কিছুদিন আগে আমি একটা শুটকি বড়া বানিয়েছিলাম। সেটা ফেসবুকে দেওয়ার পরে আমাকে অনেক দিদিরাই ইনবক্সে নক করেছে যে কিভাবে এটা আমি বানিয়েছি সেটা রেসিপি দেওয়ার জন্য। তাই আজকে ছোট্ট ভিডিওটা দিদিদের জন্য। আমি চাল কুমড়োর পাতা নিয়েছি। অবশ্যই এটা চাল কুমড়োর পাতা হতে হবে। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর শুটকিটা আগে থেকেই রান্না করা থাকে। আমি আগে থেকেই রান্না করেছিলাম। আমি এখানে কোনো বাটা মশলা ইউজ করিনি। আমি শুধু পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে শুটকিটা রান্না করেছি। আমি শুটকিটা বাঁশপাতি শুটকি নিয়েছিলাম, কারণ আমি বাঁশপাতি দিয়েই খাই। চাল কুমড়োর পাতাগুলো ভালো করে ধুয়ে তারপর একটু লবণ মাখিয়ে রাখতে হবে। তারপর কিছুক্ষণ পর লবণ জলটা ফেলে দিয়ে এগুলো ভাজ করে রাখতে হবে। তার উপরে মাঝখানে শুটকিটা দিতে হবে যাতে শুটকিটা বেরি হয়ে না যায়। মাঝখানেই দিবেন কয়েকটা পাতা একসাথে করে, তারপর মাঝখানে শুটকিটা দিবেন, তাহলে আর বের হওয়ার কোনো চান্স নেই। যে দিদিরা আমাকে ইনবক্সে বলেছিলেন তাদের জন্য এই সহজ রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। খেতে বেশ ভালো লাগে। গরম গরম ভাতের সাথে এই বড়াটা দিয়ে খেতে বেশ ভালো লাগে। আগে আমি খেতাম না, এখন খাই। আসলে মানে খাওয়ার পরিবর্তন আসছে অনেক কিছুতেই, তো খাই, ভালো লাগে। তো এইভাবে কয়েকটা আমার বাসায় যতজন, আমি এরকম পিস পিস করে বড়াটা করে নিয়েছিলাম যে সবাই খাবে এক পিস করে। তো এভাবে করে ভালো করে পাতাটা এরকম ভাজ করে দিবেন যাতে শুটকিটা বের না হয়ে যায়। ভাজ করে একটু উপর করে রাখবেন, তাহলে এটা চেপে আঠার মতো লেগে যায়। তারপর আমি একটু বেসন দিয়ে এটাকে ভেজে নিব আর কি। গরম তেলে ভাজবো, মিডিয়াম আঁচে ভাজবেন, নয়তো পাতাটা পুড়ে যাবে। তো আস্তে আস্তে ভাজলে পাতাটা পুড়বে না, আর পাতাটা সিদ্ধ হবে সুন্দর, খেতেও ভালো হবে আর মুচমুচে হবে। আমি বেসনের মধ্যে একটু চালের গুঁড়ো দিয়েছি যাতে মুচমুচে ভাবটা থাকে। বড়াটা ভাত দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো এভাবে সবাই ধাপে ধাপে করে নেবেন, দেখবেন একদম পারফেক্টলি হয়েছে। প্রথমবার ট্রাই করে যদি না হয় দ্বিতীয়বার আবার চেষ্টা করবেন। চেষ্টা করলে অবশ্যই এক সময় না এক সময় পারফেক্ট হবে। তো এই যে আমি প্রত্যেকটা বড়া ভাজ করে উপর করে রাখছি, মানে যেই দিকে ভাজটা করেছি এটা নিচে চাপ দিয়ে রাখছি যাতে এটা একটু আঠা আঠা হয়ে ধরে থাকে। তারপর তো আমি বেসনে চুবিয়ে তারপর গরম তেলে ভেজে নিব। এই যে আমি এখানে কয়েকটা বড়া নিয়েছি। এটা সব জায়গায় হয়তো বা চাল কুমড়ো পাতা পাওয়া যায়। আমি বাজার থেকে কিনে এনেছি, আমাদের এখানে বাজারে বিক্রি হয়। অনেকে আবার গাছ লাগায়, সেই গাছ থেকে পেড়ে বড়া বানিয়ে খায়। এটার টেস্টই আলাদা। তো আমি এখানে এই যে একটু ময়দা নিয়েছি, তারপর একটু লবণ দিয়েছি, একটু হলুদ মরিচের গুঁড়ো দিব, একটু চালের গুঁড়ো দিব, পরিমাণ মতো দিব। দিয়ে ভালো করে এটাকে একটু গুলিয়ে নিব বেসনের মতো। তো গুলিয়ে তারপর এটার মধ্যে একে একে ডুবিয়ে আমি গরম তেলে ভেজে নিব। ভালো করে ধরে এটাকে মাখাতে হবে, হাতেই মাখাতে হবে, নয়তো চামচ দিয়ে এটা হবে না, কারণ এটা তো পাতা, ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো হাতে আস্তে আস্তে করে ও এপাশ ওপাশ করে সব দিকে বেসনটা লাগিয়ে নেবেন। তারপর হচ্ছে গরম তেলে দিবেন। এক পাট হয়ে গেলে তারপর আরেক পাশে উল্টিয়ে দিবেন। আগে দেখবেন এক পাশ হয়েছে কিনা, তারপর উল্টাবেন, নয়তো বা পাতাটা খুলে যাবে, নয়তো ভেঙে যাবে, শুটকিটা বের হয়ে যাবে। তো গরম তেলেই দিতে হবে যাতে করে এটা এক পাশ দেওয়া মাত্রই 2-3 সেকেন্ডের মতো রাখতে হবে যাতে এটা এক পাশ গরম হয়ে নিজে থেকেই উঠে আসে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার বড়াগুলো খুব সুন্দর হয়ে আসছে। আমি এখন এক পাশ হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার বড়াটা কিন্তু ভাঙেনি, লেগেও যায়নি। এভাবেই খুব সহজ, আসলে সব কিছু চেষ্টা করলে হয়, খুব সহজে এই বড়াটা বানাতে পারবেন। যাদের রিকোয়েস্টে আমি এই ভিডিওটা দিয়েছি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে বলবেন আমাকে। আবারও ইনবক্সে জানাবেন যে কেমন হয়েছে, খেতে কেমন লেগেছে। আমি বাঁশপাতি শুটকি দিয়ে করেছি, আপনারা চাইলে অন্য শুটকি দিয়েও করতে পারেন, কিন্তু বাঁশপাতি শুটকি দিয়ে খেতে এটা বেশ ভালো লাগে। এই যে রেডি আমার গরম গরম মুচমুচে শুটকির বড়া।
চাল কুমড়োর পাতা দিয়ে। এখন পাতে নিয়ে খাওয়ার পালা। গরম গরম ভাত দিয়ে খেতে এটা বেশ ভালো লাগবে আশা করছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে, আমার রেসিপিটি ভালো লাগে, অবশ্যই একটা শেয়ার করে যাবেন আর কিছু একটা বলে যাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে।